ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। ভাবছো যে পর্দাগুলো নিয়ে আমি করছিটা কি, মানে এগুলো না একটু ঠিকঠাকভাবে গুছাচ্ছি বন্ধুরা, কারণ আমার ছেলে এতক্ষণ এই বিছনাটার মধ্যে যা অত্যাচার করছিল আর পর্দাগুলো নিয়ে যেভাবে খেলছিল, তো পর্দাগুলো না সব ওলট পালট করে দিয়েছে। আর তার সাথে না একটা যে স্ক্যাচার মতো থাকে এই যে আটকানো দেখতে পাচ্ছ, তো একটা না নষ্টও করে ফেলেছে। তো সেই কারণে একটু ভালো করে দেখো আটকে দিলাম। আর আজকের হচ্ছে শনিবার, ছেলের স্কুল ছুটি, তাই জন্যই দেখতেই পাচ্ছ ও আমার ক্যামেরার সামনে ঘুরঘুর করছে। আর আজকের না এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, মানে গতকাল যে হারে বৃষ্টিটা হলো ভাবলাম হয়তো এইভাবে হতেই থাকবে, কিন্তু না, আজকে সকাল থেকে এতটা পরিমাণ গরম যে ওকে আমি খালি গায়ে করে রেখেছি। মানে কি হয় বলো তো, মানে ও তো বাচ্চা, তো সবসময় ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, তাই বারবার না ঘেমে যায় আর জামাও চেঞ্জ করতে হয় বারবার। তাই জন্য না ওকে আমি সকালের দিকটা এখন খালি গাতেই রেখেছি। আজকের সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, একটু দেরিতেই উঠলাম বন্ধুরা, কারণ ছেলের তো আজকে স্কুল ছুটি, যেহেতু শনিবার, ওর শনি রবি 2 দিন স্কুল ছুটি থাকে, তাই শনি রবিবারটা না আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। ওই ধরো 7টা সাড়ে 7টার মধ্যে তো উঠেই যাই। মানে এমনিতে আমি 6টা সাড়ে 6টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই, কারণ সংসারের টুকিটাকি বাসি কাজকর্ম, এদিক সেদিক কাজকর্ম, ধরো ভিডিওর কিছু কাজ বা এডিটিংয়ের কিছু কাজ, সেগুলো থেকে যায়, তো সেগুলো কমপ্লিট করি, তার সাথে সংসারেরও কাজ করি। মানে এই করেই আমার ইউটিউব পরিবারটা চলছে বলতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করো। সকালবেলা কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলোই দেখো এখন কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলবো বলে। আর বাইরে এত পরিমাণে রোদের তাপ যে লাস্টে একটা গামছা মাথায় দিয়ে এসছি, কারণ কি বলতো অনবরত ঘাম হচ্ছে বন্ধুরা। তো মোছার জন্য এই গামছাটাই আমি হাতের কাছে পেয়েছিলাম। তো আকাশে তো মেঘ রয়েছে, কিন্তু বাইরে না প্রচুর পরিমাণে গরম, মানে এত বিভৎস গরম যে এক মুহূর্ত থাকা যাচ্ছে না রোদের মধ্যে। আর কি হয় বলো তো, মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে না রোদ্দুর ওঠে, এইরকম করে না গরমটা বেশি হয় জানো তো। এক নাগারে ধরো যতটাই বৃষ্টি হোক, ধরো 20-25 মিনিট যদি বৃষ্টি হয়ে যায়, তাও ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়, কিন্তু না, তা তো হয় না। মানে বর্ষাকালের বৃষ্টি জানোই তো, একটুখানি করে বৃষ্টি হয়, আবার রোদ্দুর ওঠে, আবার গরম পড়ে। আর এখনো তো ভাদ্র মাসটা পড়েই রয়েছে। ছাদে না বন্ধুরা বৃষ্টির জল পেয়ে এত পরিমাণে গাছপালাগুলো বেড়ে গেছে। আর তার সাথে কি হয়েছে বলো তো, গাছের গোড়াতে অনেক আগাছা জন্মেছে, আর তার সাথে রয়েছে অনেক তুলসী গাছ। মানে একটা থেকে যে হাজারো অসংখ্য তুলসী গাছ ছাদে ভরে গেছে। আর তুলসী গাছ না তুলতেও একটা কেমন মায়া লাগে যেন, তাই জন্য আমার বর একদম তুলতে দেয় না। এদিকে দেখো নিচে এসে রান্নাটাও বসিয়ে দিলাম। এখন ফার্স্টেই একটু আমের চাটনি বসিয়ে দিলাম, কারণ আমের চাটনিটা করা ছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছে। আর আমাদের না প্রতিদিন ভাত খাওয়ার পর একটু করে চাটনি লাগেই লাগে। আর এখন যেহেতু ফ্রিজ হয়ে গেছে, তো সেই কারণে না একটু চাটনি বেশি করেই করে রেখে দিই। আর ওইদিকে চাটনিটা বসিয়ে এখন দেখো অর্ধেক লাউ ছিল, আগের দিন করেছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন কেটে নিচ্ছি। কারণ আজকে তো শনিবার, তো আমাদের নিরামিষ, তাই আজকে পুরো রান্নাটাই হবে নিরামিষ। তো একটু ডাল করব, তার মধ্যে এই লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো। অনেকে না বন্ধুরা এই যে লাউয়ের খোসাটুকু দেখছো, তো সেটাও না ভাজা খায়। আমি অনেককে দেখেছি খেতে, বেশি না, আমার ঠাকমাই করতো। তো আমি না সেটা না পারি না, যেন অনেকে দেখি লাউয়ের এই খোসাটা ভাই খুব সুন্দর করে ভেজে, মানে খুব সুন্দরভাবে রান্না করে, কিন্তু আমি না একদমই পারি না, সেই জন্য এইভাবে ফেলে দিতে হয়। তো যাই হোক, ওইদিকে লাউটা কাটার পর দেখো আমার এদিকে চাটনিটাও হয়ে গেছে, আর আমটা একেবারে আজকে গলে গেছে, দেখতেই পাচ্ছ। মানে জল তো অল্প দিয়েছিলাম, কিন্তু চিনি দেওয়ার কারণে অনেকটা জল হয়ে গেল। তো যাই হোক, এখন দেখো চাটনিটা নামিয়ে এবার ডালটাকেও বসিয়ে দেব। তার আগে কড়াতে দিলাম একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা।
বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেছে। এই যে লাউটা ভালো করে ভেজে এবার ডালটাকেও ঢেলে দিলাম। এটা হচ্ছে মটর ডাল বন্ধুরা, মুগ ডাল দিলে ভালো হতো কিন্তু আজকে কি মন গেল যে আজকে একটু মটর ডাল বানাই, কারণ বেশ অনেক দিন হলো মটর ডালটা না খাওয়া হয় না। আর মাঝে মধ্যে একটু স্বাদ বদল করতে কে না চায়, তাই না বলো? আর দেখো ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, কারণ ডালে সামান্য একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না খেতে। রান্না বান্না সেরে একেবারে স্নান টান করে একেবারে পুজোর ঘরে চলে আসলাম। রান্নাটুকু কমপ্লিট, তো পুজোটাও না শান্তি করে করা যায় যেন, কারণ পুজোটা যদি শান্তি করে না করতে পারি আর তার সঙ্গে রান্নার তাড়া থাকে তাহলে কি আর ভালো লাগে, তাই না বলো? আর এখন দেখো ঠাকুর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঠাকুর ঘরটায় না ভীষণ পরিমাণে পিঁপড়ে হয়, যেহেতু ঠাকুরের নকুলদানা দেওয়া হয় তো সেই কারণে না ভীষণ পরিমাণে পিঁপড়ে। আর প্রতিদিনই আমি যখনই পুজো দিই তার আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আর এইভাবে মুছে নিই, কারণ বাসি ঘরে তো পুজো দেওয়াটা উচিত না, তাই না বলো? এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 1টা নাগাদ, তো অনেকটা বেলা হয়ে গেল আজকের পুজোর ঘরে আসতে আসতে। কি করব বলো, রান্না বান্না করে সংসারের টুকিটাকি কাজ কর্ম সেরে ছেলেকে স্নান করিয়ে তারপরে নিজে স্নান করে চলে আসি ঠাকুর ঘরে। আর এই যে দেখছো কি প্রখর রোদ্দুর ছাদে, এখানে বসে বসেই এখন আমাকে রোদের মধ্যে ঠাকুরের বাসনগুলোকে মাজতে হবে, কারণ অপশান তো আর নেই, কারণ এখানেই আমার কলটা রয়েছে আর বারবার কেই বা এখানে ওখানে জল টানে। আর কি বলতো, আমাদের ছাদের চারপাশে না একটুও গাছপালা নেই যে কোথাও ছাওয়াতে গিয়ে বসে বাসন কটা মাজবো, এটাই হয়েছে অসুবিধা। চতুর্দিকে দেখলেই বাড়ি আর বাড়ি, গাছপালা আর দেখতে পারবে না। গাছপালা আছে কিরকম বলো তো, সবার ছাদে ছাদে টবে হয়তো কিছু টুকটাকি গাছপালা লাগিয়ে রাখলো, এছাড়া বড় গাছপালা দেখা তো একদমই যায় না। অনেক দিদিভাইরা আমাকে কমেন্টে জানাও যে দিদিভাই একটু পাশে থেকো, তো বন্ধুরা তোমাদের বলছি যে অবশ্যই আমি পাশে থাকবো। আর দেখতেই তো পাচ্ছো আমার চ্যানেলের অবস্থা, এত পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে আর ভিউজ তো একদমই আসছে না, নিজেরও না ঠিক ভালো লাগছে না জানো তো। আর ইউটিউবটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য না রাখলে না কোনোভাবে তুমি এগোতে পারবে না। আমি যতদিন ধরে কাজ করছি এটাই আমি বুঝেছি যে এখানে হচ্ছে ধৈর্য শক্তি বিশাল, ধৈর্য শক্তি তোমাকে রাখতেই হবে। তাই তোমাদেরও আমি একই কথা বলছি বন্ধুরা, যে তোমরা ধৈর্য রাখো আর প্রতিদিন ভিডিও আমার মতো আপলোড করে যাও, ব্যাস এইটুকুই তোমাদের আমি বলতে চাই। আর এই যে দেখো এখন চলে এসেছি পুজোর ঘরে, ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর একদম ঘেমে নিয়ে স্নান করে একদম কাক স্নান বলা যায় আমার অবস্থা, সবেই কিন্তু আমি স্নান করে এসেছি কিন্তু এখন আমি ঘেমে স্নান করে গেছি। এখন না বন্ধুরা ব্লগ বেশি বড় আপলোড করছি না, খুব বেশি হলে 8 থেকে 9 মিনিটের মধ্যেই ভিডিও আমি আপলোড করছি। কারণ কি বলো তো, সবাই তো এত বড় ভিডিও দেখেও না, ধরো স্কিপ করে করে দেখে। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আমিও করি, এটা সবাই করে। যতটুকু দেখার তো ততটুকু দেখে, বাদ বাকিটা স্কিপ করে যায়। তার থেকে ভালো কি ছোট ছোট ভিডিও বানানো, তাই না বলো? এতে আমার সময়টাও বাঁচবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের বোরিং লেগে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এই যে দেখো বলতে না বলতে আমার ছেলেও উপরে চলে এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে